সমকামী রিচার্ড হাওয়ার্ড ঢাকায় জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক, সরকার অস্বস্তিতে। বাংলাদেশে জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া রিচার্ড এস হাওয়ার্ড জুনিয়রকে নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে পাপুয়া নিউ গিনিতে কর্মরত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রিচার্ড এস হাওয়ার্ড একজন সমকামী। সম্প্রতি বাংলাদেশে নতুন দূত হিসেবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস এই নিয়োগ দিয়েছেন। নতুন এই নিয়োগের বিষয়টি ইতোমধ্যে জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে এগ্রিমো চাওয়া হয়েছে। একাধিক কূটনৈতিক সূত্র মতে রিচার্ড হাওয়ার্ড তার সমকামী পার্টনারকে নিয়েই বাংলাদেশে আসতে চান। এই নিয়োগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্বস্তি তৈরি হয়েছে। বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে একজন সমকামীকে কিভাবে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান তার দূত হিসেবে নিয়োগ দেয় তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। উল্লেখ্য, ফুলব্রাইট স্কলার রিচার্ড এস হাওয়ার্ড জুনিয়র পিএইচডি ডিগ্রিধারী। তার গবেষণার অন্যতম মূল বিষয় লিঙ্গ সমতা। ৩০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা সম্পন্ন এই সমকামী কূটনীতিক ২০২২ সালের ৭ই ডিসেম্বর থেকে পাপুয়া নিউ গিনিতে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নেপালে আইএলওর কান্ট্রি ডিরেক্টর, থাইল্যান্ডে আইএলওর সিনিয়র আবাসিক বিশেষজ্ঞ, চীনে অভ্যন্তরীণ অভিবাসনের স্বাস্থ্য বিভাগে প্রধান কারিগরি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা জাতিসংঘের এই নিয়োগে রীতিমতো বিস্ময় প্রকাশ করে বলেছেন, একজন সমকামীকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের আগে এখানকার সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত ছিল। রিচার্ড হাওয়ার্ড যদি বাংলাদেশে জাতিসংঘের দূত হিসেবে আসেন তাহলে তা সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে, এটা ক্ষোভেরও সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান এ ব্যাপারে বলেন, জাতিসংঘ কিভাবে এ ধরনের বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেয় তা বোধগম্য নয়। জাতিসংঘের উচিত এই বিতর্কিত নিয়োগ বাতিল করা। জাতিসংঘ এটা না করলে বাংলাদেশ সরকারের উচিত হবে রিচার্ড হাওয়ার্ডের এগ্রিমো প্রত্যাখ্যান করা। জাতিসংঘের এই বিতর্কিত নিয়োগ এবং রিচার্ড হাওয়ার্ডের এগ্রিমো অনুমোদনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি নন। তবে নাম প্রকাশ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিক একটি দৈনিককে বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটি নিয়ে অবশ্যই অস্বস্তি তৈরি হয়েছে। রিচার্ড হাওয়ার্ডের এগ্রিমো অনুমোদন করা হবে কি না সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বহুমাত্রিক। শান্তিরক্ষী মিশন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সহযোগিতা করছে। অন্যদিকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাতিসংঘের ভূমিকা রয়েছে। তাই বিতর্কিত কোনো কিছু আমাদের সামনে আসা উচিত নয়। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট অবশ্যই জাতিসংঘের বিবেচনায় নেওয়া উচিত। জাতিসংঘের এই বিতর্কিত নিয়োগ বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে উল্লেখ করে ওই কূটনীতিক বলেন, অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন অনুষ্ঠানের পথে অগ্রসর হয়েছে। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মাঝে মধ্যে মতপার্থক্য তৈরি হচ্ছে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। এখন যদি সমকামিতার মতো একটি স্পর্শকাতর ইস্যু সামনে আসে তা নিশ্চিতভাবেই নতুন অস্থিরতা তৈরি করবে। এই পরিস্থিতি মোটেও কাম্য নয়। ওই কূটনীতিক মনে করেন, এই পরিস্থিতিতে ভালো হয় যদি জাতিসংঘ ঢাকায় নতুন কোনো আবাসিক সমন্বয়ক না পাঠিয়ে বর্তমানে ঢাকায় কর্মরত আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসকে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত রেখে দেয়। কারণ গোয়েন লুইস সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের অন্য অংশীজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অত্যন্ত ইতিবাচকভাবে তার দায়িত্ব পালন করছেন। এদিকে জাতিসংঘের এই বিতর্কিত নিয়োগ বাংলাদেশের প্রভাব এবং এ ব্যাপারে সরকারের করণীয় সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। আমাদের সামাজিক রীতিনীতি এবং ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে জাতিসংঘ নিশ্চয়ই অবগত। আমি ঠিক বুঝতে পারছি না জাতিসংঘ ঠিক কিভাবে একজন সমকামীকে এখানে তাদের দূত হিসেবে নিয়োগ দিল।
তিনি বলেন, একজন সমকামী হিসেবে রিচার্ড হাওয়ার্ড তো বাংলাদেশে এলজিবিটি প্রমোট করার চেষ্টা করবেন। এটা তো আমাদের জন্য অত্যন্ত স্পর্শকাতর ইস্যু, আমাদের সামাজিক রীতিনীতি এবং ধর্মীয় মূল্যবোধের চরম পরিপন্থী। বাংলাদেশে এই বিতর্কিত নিয়োগ নিশ্চিতভাবেই অস্থিরতা তৈরি করবে আর চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার। একবার ভেবে দেখুন, এটাকে ইস্যু করে যদি ইসলামী দলগুলো রাস্তায় নামে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে।